কোম্পানির স্যালারি বাড়বে 30 crore। অনেক কোম্পানির তো সাল ভরকা টার্নওভার না হয় কি স্যার? সারা বছরে টার্নওভার হয় না বহু কোম্পানি। সুতরাং আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা যখন ব্যবসাটা শুরু করেছিলাম, আমার মনে আছে আমি একটা ভাঙা চায়ের দোকানে যেতাম, হাইরোডের ধারে, সেখানে বসে দোকান শেয়ার করতাম। আর আজকে আমরা কোথায় করছি? 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল ছাড়া আমাদের মিটিং করছি না। আজকে আমাদের মেম্বাররা গ্রুপ মিটিং করছে বড় বড় ভালো রেস্টুরেন্টে। তাহলে আপডেট হয়েছে এবং আমাদের লাইফস্টাইল ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তো চলুন একবার এই গাইডলাইন গুলো দেখে নিই একবার। তাহলে আমরা ফরওয়ার্ডিং ভাবি তো জেজাইটি অপশন চালু করছে এবং যে খবরটা আছে সেই অপশনটা এই মাসেই হবে। টেবিল স্যার যেটা বলেছে এই মাসের মধ্যেই অপশন চালু হবে। তাহলে আমাদের যখন শুধু রিজার্ভেশন হতো, আমাদের একটা পয়সা জেনারেট করতো, তো কোম্পানি স্টেকিং আনলো, তাহলে পয়সা জেনারেট করছে এবং আমাদের প্রত্যেকের উইথড্রয়াল ক্যাপাসিটি বাড়ছে। আমার খুব গর্ব হয়, আমার বহু টিম মেম্বার আমার থেকে বেশি মাসে উত্তর নেয়। হ্যাঁ, এটা দারুণ ভালো পজিটিভ সাইড। এইবারে এসে আর্টটা কি? আর্টটা কিন্তু ভালো করে বুঝলেন, নতুনদের আর্ট বোঝাতে যাবেন না, আপনারা আর্টটা বোঝান অ্যাম্বাসেডার না। কেন? এখানে আর্ট হচ্ছে ফিক্সড এর মতো। ফিক্সড এর কোম্পানি একটা ইন্টারেস্ট দেবে, যদি আমরা 180 দিনের জন্য করি তাহলে 4.5% পার ডে। আপনি পারছেন? তাহলে আপনার পয়সা জেনারেট বেশি করবে। আজকে যে ব্যক্তি মাসে $5,000 উইথড্রল করছে, সেই ব্যক্তি আগামী দিনে মানে 2025 ডিসেম্বরের মধ্যে সেই ব্যক্তি উইথড্রল মিনিমাম 10,000 USD হবে মিনিমাম। যে ব্যক্তি 5,000 করে তার ডবল হবে। যে 1,000 করতে সে 2,000 পাবে। যে 2,500 সে 5,000 মিনিমাম ডবল হবে। মিলিয়ে দেখে নেবেন আজকের দিন তারিখ আপনারা রেকর্ড করে রাখবেন। এটা আপনাদের সঙ্গে ঘটবে, কারণ আমাদের কি ঘরের পয়সা লাগাতে হবে? অপশনে ঘরের পয়সা লাগাতে হবে? পয়সা তো অলরেডি গাছ লাগিয়ে দিয়েছি, জল হচ্ছে। আমরা শুধু মাঝে মধ্যে গাছটাকে নামা দিচ্ছি কি? তাহলে টাকার গাছ হয়? এটা ইউএসডিটির গাছ। ইউএসডিটির গাছ এখন ছেলেদের মধ্যে একটা স্বভাব হয়ে গেছে, যদি কাউকে বলা হয় ভাই তুমি 5,000 টাকা দাও, ও দিতে চায় না, ওকে বলে $100 ফাট করে দিয়ে হয় কি না? কারণ আমাদের ছেলেরা এখন আইনের নয়, ইউএসডিটি রোজে করছে। তাহলে এটা সব বলছিলেন। তাহলে বিটিসির পরে কোন ক্রিপ্টোকারেন্সি এসছে? ইউএসডিটি। ইউএসডিটি হচ্ছে স্টেবল ক্রিপ্টোকারেন্সি। স্টেবল ক্রিপ্টোকারেন্সি কেন? ইউএসডিটি হচ্ছে ইউএস ডলারের দামের সঙ্গে দেখবেন ওঠানামা করে, বাট বিটিসি নট স্টেবল কারেন্সি। কারণ আজকে $1,00,000 হলে কালকে কিন্তু $86,000 হয়ে যায়, তাই তো? তাহলে আমরা কাজ করছি কিসের? আমরা কাজ করছি ইউএসডিটি নিয়ে। তাহলে সুতরাং ইউএসডিটি নিয়ে যখন কাজ করছি, ইন্ডিয়ার মধ্যে নয় গ্লোবালি ইউএসডিটির উপরে ভালো ব্যবসা হচ্ছে। নেক্সট হচ্ছে টোকেন। কোম্পানি টোকেন আনবে, অনেকে বলে স্যার এত ফান্ড কি করবে? টোকেন যখন সিস্টেমে আসবে এবং কোম্পানির সাথে অলরেডি ওকে এক্সচেঞ্জ আছে। তাহলে ওকে এক্সচেঞ্জ হচ্ছে কোম্পানির ওয়ান অফ দ্য চ্যানেল পার্টনার। কোম্পানির 21-22টা চ্যানেল পার্টনার আছে। আপনারা যদি পারেন সেই সমস্ত চ্যানেল পার্টনারদের ইন্ডিভিজুয়ালি ওদের ডিল করবেন, মানে স্টার্ট করবেন। তাহলে আমাদের টোকেন কিনতে গেলে পয়সা লাগবে। অন্য কোম্পানিতে আপনাকে অফার দেবে আপনি দুবাই চলুন, এত টাকা ডিপোজিট করুন। এবং আমরা যেটা ঠিক করেছি আমাদের কমিউনিটি থেকে আগামী মে বা জুন মাসে আমরা কোনো না কোনো অ্যাব্রড সফর করাবো। এবং কেবিন স্যার বলেছিলেন যে আপনি দায়িত্ব নিয়ে আপনার টিম মেম্বারদের করেন, এটা আমি আপনাকে হেল্প করবো।
দরকার আছে, স্যার বললেন তুমি আমার সঙ্গে কনসাল্ট করো, আইদার দুবাই, আইদার থাইল্যান্ড বা কোথাও একটা। সেই সময় হয়তো Web3 নিয়ে কোনো কিছু হবে, সেই Web3 সম্পর্কে বা ব্লকচেন সম্পর্কে যদি কোনো ট্রেনিংয়ে আমরা যেতে পারি, তাহলে স্যার আমাদের সিস্টেমটাকে চালাতে ভালো হবে না খারাপ হবে স্যার? আমরা আমাদের অ্যাম্বাসাডারদের আগে ইনভলভ করতে পারবো তো? পারবো তো? এটা একটা প্লাস জায়গা। তা আমরা যদি নিজেরা উদ্যোগটা নিতে পারি, আমার টার্গেট আছে, অলরেডি আমরা কথা বলছি, মে জুন মাসে আমরা একটা ব্যাচ পরীক্ষামূলক ভাবে নিয়ে যাব, এবং তারপরে আমাদের লিডারদের সঙ্গে কথা হচ্ছে প্রতি 3 মাস অন্তর আমরা করব, এবং সেখানে আমাদের অ্যাম্বাসাডারদের মধ্যে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে তারা সিলেক্টেড হবে। পয়সা এখানে ম্যাটার করবে না স্যার, কারণ অ্যাক্টিভলি যারা করবে, অ্যাক্টিভলি পারফর্মার, কারণ ট্রেজারি কিন্তু ওয়ার্কিং প্ল্যাটফর্ম, তাই না? এমনও হয়েছে আমিও কিন্তু গত মাসে স্যালারি পাইনি, 1800 ডলার স্যালারি, 900 ডলারও পাইনি, এরকমও হয়েছে গত মাসে। সুতরাং এখানে কিন্তু টপ লিডার বলে কেউ নেই, তাহলে পারফর্মার আছে, তাহলে এখানে পারফর্মারের বেসিসে কিন্তু আপনাকেও চলতে হবে, আমাদেরও চলতে হবে। তো টোকেন আর কয়েনের মধ্যে স্যার বলছিলেন প্রতিটা কয়েন কিন্তু টোকেন, আবার প্রতিটা টোকেন কিন্তু কয়েন নয়, একদম স্যার, তাই তো? এই ব্যাপারে ডিটেইলস আরো বললেন, আমরা তো টেকনিক্যাল নয়, নলেজ নেই আমার। এরপর হচ্ছে ট্রেজারি ডাও, ডাও সম্বন্ধে এনি কোশ্চেন বা এনি নলেজ আপনাদের কাছে? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডাও? কেউ বলবেন স্যার? কেউ বলবেন ডাউট সম্পর্কে বা কোনো যদি কোশ্চেন? ডিসেন্ট্রালাইজড অটোনমাস অর্গানাইজেশন। তাহলে ডাও হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সির মধ্যে একটা সংস্থা, যেখানে কোম্পানি ইনক্লুড হতে চলেছে, যদি হতে চায় ট্রেজারিটি কিন্তু ক্রিপ্টোকারেন্সি দুনিয়ায় একটা বড় জায়গা করবে। কারণ ডাওয়ের মধ্যে যারা যারা আছে তারা তখন ক্রিপ্টোকারেন্সির জন্য বা এনএফটির ব্যাপারে ট্রেজারি এনএফটিকে মান্যতা দেবে, এবং যদি আমাদের মান্যতা দেয় কোম্পানি কিন্তু আমাদের জন্য আরো কিছু ঢেলে আনতে পারবে। সুতরাং কোম্পানির প্ল্যানিং আছে ডাও কমিউনিটির মধ্যে নিজেদেরকে নিয়ে আসা, এবং এনএফটি মিট স্যার তো বলে দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে চশমা দাও, তো রমেশ দা চশমা দাও। ট্রেজারি লিডিং দ্য ফিউচার অফ এনএফটি এন্ড ওয়েব3। তাহলে আমাদের ডেভেলপমেন্ট ডিরেকশন এটা কি হবে? কন্টিনিউয়াসলি আপগ্রেড এন্ড অপটিমাইজ এনএফটি ইকোসিস্টেম এন্ড স্টে অন দ্য ফোরফ্রন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। তাহলে কি বলছে? কন্টিনিউ কিন্তু আপনি নিজেদের সিস্টেমকে প্রতিনিয়ত আপডেট করে চলেছে। ইনোভেটিভ স্পিরিট, continue to explore more possibilities of NFT and Web3 to promote industrial progress. And last হচ্ছে কমিউনিটি পাওয়ার, এটার জন্য আমার আপনার ঘরে যার জন্য আমাদের লাইফ তৈরি হচ্ছে। Consensus and collaboration of the global NFT community are the key to the success of Trezor. তাহলে ট্রেজারিটির জন্য অনিবার্য আছে কমিউনিটি ডেভেলপমেন্ট। And last, it is a call and summon. Jointly build the world's top NFT exchange. আমাদের কিন্তু ওয়ার্ল্ডে টপ NFT exchange দিকে করতে হবে। নাম্বার 1 হচ্ছে কল। Every community member needs to actively learn. Every community member, every community ambassador, okay, নিজেদের গ্রোথের জন্য শিখতেই হবে। Make continuous progress and contribute to the development of the learning. যে কথাগুলো বলা হচ্ছে যে আপনাকে শিখতেই হবে, এবং
তারপরে হচ্ছে গোল। গোল কি? উইথ দ্য কমন গোল অফ বিল্ডিং দ্য ওয়ার্ল্ডস টপ এনার্জি এক্সচেঞ্জ ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট দ্য ফিউচার। মানে একই